আমি যাচ্ছি হচ্ছে একটু wordpress.org তে। হ্যাঁ, আমার তো কিবোর্ড লাগবে দেখা যাচ্ছে। One minute. এটা দেখেন, আমি যাচ্ছি হচ্ছে একটু wordpress.org wordpress.org তে যাওয়ার পর কথা তো শোনা যাচ্ছে, তাই না? এখান থেকে আমি যাব হচ্ছে একটু থিমসে যাওয়ার পর এই থিমসে গিয়ে আমরা সার্চ দিব। এই দেখেন এখানে একটা সার্চ অপশন চলে আসছে। এখানে লিখবেন স্কলারশিপ, SCHOLARSSIP স্কলারশিপ। এই দেখেন স্কলারশিপ নামে একটা থিম চলে আসছে, আরেকটা হচ্ছে স্কলারশিপ লাইট। আমরা হচ্ছে এই স্কলারশিপটা নিব। স্কলারশিপে যাওয়ার পর আমরা এই যে দেখেন এখানে প্রিভিউ, ডাউনলোড, নিচে হচ্ছে থিম, হোম পেজ। আমরা এখান থেকে ডাউনলোড দিব থিমটা, এখান থেকে হচ্ছে ডাউনলোড দিব। আর এখান থেকে থিম, হোম পেজ, এটা দেখেন মাত্র 980 KB। তারপর হচ্ছে থিম হোম পেজে একটু ক্লিক করবেন। থিম হোম পেজে ক্লিক করার পর দেখেন একটু নিচে আসেন, হোম পেজে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করেন। এখানে দেখেন কি ডেমো, ডাউনলোড, বাই প্রো, তারপর হচ্ছে ডকুমেন্টেশন। এখানে ডেমোতে যাওয়ার পর আপনারা ডেমো দেখতে পাবেন। হ্যাঁ, আর ডকুমেন্টেশনে গেলে আপনার বিস্তারিত কিভাবে কি করতে হবে এখানে লেখা আছে। এই দেখেন স্কলারশিপ একদম থিম করার থেকে শুরু করে কিভাবে লগ ইন করবেন সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যে ইনস্টলেশন কিভাবে ইনস্টল করতে হয়। তারপর হচ্ছে জেনারেল সেটিংস, এই যেখানে দেখেন গো টু অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ জেনারেল সেটিংস, সাইট আইডেন্টি, এখানে গিয়ে কি আপনার লোগো দিবেন দিবেন। এখানে সব বিস্তারিত হেডার অপশন, ফ্রন্ট পেজ সেটিংস, ডিজাইন সেটিংস, তারপর কি এডিশনাল সেটিং সব কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের দেখে দেখে এটা করতে হবে। বুঝতে পারছেন এভরিওয়ান? জি এভরিওয়ান স্যার। আর এখানে আরেকটা কাজ হচ্ছে আপনারা একটু ডেমোতে যাবেন। ডেমোতে যাওয়ার পর কোন ডেমোটা করতেছেন ওই ডেমোর মতো হয় কিনা এইখানে একটু ডেমোতে যাবেন। ডেমোতে যাওয়ার পর এই দেখেন এখানে মাত্র 4টা ডেমো আছে আর 2টা কামিং সুন। এখানে প্রথম যে ডেমোটা আছে এই যে স্কলারশিপ, এই ডেমোটাতে নেবেন বা ভিউ ডেমো। তাহলে দেখবেন এই ভিউ ডেমোটা এখানে রেখে দিবেন। তখন হচ্ছে এই ভিউ ডেমো আর হচ্ছে স্কলারশিপ কি ডকুমেন্টেশন, এই দুইটা আপনার রাখতে হবে। আর এইটা কেটে দিলেও চলবে। এখন এই দুইটাকে রেখে আপনি হচ্ছে কাজ করবেন। এইখান থেকে দেখবেন আর এটার মতো কপি করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন নিশাদ? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি একটু কষ্ট করে একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, আমি ক্লাসে আছি, জয়েন আছি, আমি দেখতেছি, আপনি কাজ করতে থাকেন। এখন তার আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো প্রবলেম নাই, সবাই তো ওয়ার্ডপ্রেস পারেনি, তাই না? না ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো প্রবলেম আছে আপনাদের? সবাই পারেন না ওয়ার্ডপ্রেস? স্যার মোটামুটি তো পারি, এখন প্র্যাকটিস মোটামুটি করতে ওয়ার্ডপ্রেস তো হবে। আপনাদের সবকিছু শেখানো হয়েছে, হ্যাঁ, সবকিছু তো করার কথা। এখন স্যার নিজে আমাদের প্র্যাকটিস ওয়ার্ডপ্রেস করতে হবে। প্র্যাকটিস করতে করতে যদি কোনো প্রবলেম হয় তবে পারা যাবে, মানে নিজে নিজে অনেক কিছু আচ্ছা, করে। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, কন্টিনিউ করেন, আমি আসছি। আচ্ছা আর প্রথমে হচ্ছে আপনি নিজে কাজ করা ট্রাই করুন, যদি কাজ না হয় তারপর হচ্ছে ডেমো ইনপুট করে ওটাকে ডিজাইন করবেন। কেমন নিশা সরকার? ওকে স্যার। আচ্ছা, নোমান ভাই কি আছে? এখান থেকে থিম, থিম হচ্ছে স্কলার স্কলারশিপ আমার এটা ডাউনলোড করা আছে বুঝছেন, আমি গত রাতেই ডাউনলোড দিয়ে দিছি। আমি এখান থেকে ডকুমেন্টেশনটা খুঁজতেছি। এই হলো ডকুমেন্টেশন আর ডেমো। ডকুমেন্টেশনটা তো সবাই আনতে পারবেন তাই না, নাকি আরেকবার পারবো। দেখাইতে?
ইনশাআল্লাহ। আচ্ছা ওই মেহেদি মুহিত ভাই ইয়ে করেন তো আজকে একটু রেকর্ড ভাইয়া করেন, মানে বিদ্যুৎ নাই। এখন যাচ্ছি আমার সাইটে। এটা একটা ইয়ে থিম ছিল ভাই, কালকে আমি ইনস্টল দিয়েছিলাম। থিমটার নাম ছিল নিউজ আপ। নিউজ আপ, জি। নিউজ ভালো থাকার কথা। হ্যাঁ, নিউজ আপ থিম। কালকে বেশ কিছু নিউজ পেপার সম্পর্কিত থিম ইয়ে করছিলাম তো, ফ্রি থিম গুলা, তার মধ্যে এটা একটা ছিল, নিউজ আপ। আরো একটা দেখেন নিউজ বার্ক, নিউজ বার্ক। ইয়ে করেন, শিটটা শেয়ার করছি বুঝছেন, আপনি শিটে ইয়ে করে দিয়েন তো লিঙ্কটা। দেখছি ভাই কালকে, কিন্তু কালকে প্রচুর মাথা ব্যথা ছিল, ওই জন্য আর কিছু দেখি না, ও, কিছুই করিনি এখন কি কালকে। অবস্থা আপনার, ঠিকঠাক আছেন তো? হ্যাঁ এখন আচ্ছা, আমরা থিম ইম্পোর্ট করব। এই দেখেন কতগুলো নিউজ সম্পর্কিত থিম ইয়ে করে রাখছি। আচ্ছা, প্রথমে প্লাগইন গুলো ইনস্টল করে নিই। ইনস্টল। ডাব্লিউপি ব্লগ পোস্ট লেআউট, এটার কাজ কিরকম? এটা দেখবো আজকে কি লিখছে এখানে। ওয়েলকাম টু বেস্ট ফর্ম, হ্যাঁ, কন্টাক্ট ফর্মের জায়গায় বেস্ট ফর্ম। এটা ফর্মও ভালো, আমি দেখছিলাম। এখানে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইয়েগুলো অ্যাড করা হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই হলো ডকুমেন্টেশন ইনস্টল, ডাউনলোড ফ্রি থিম, জিপ ফাইল ফ্রম থিম ডিজাইন, লগইন। আচ্ছা, এটা ইনস্টল তো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন জেনারেল সেটিং, কনফিগার লোগো টাইটেল ফেভিকন, আমরা এই ডকুমেন্টেশন অনুযায়ী ইয়ে করবো, ঠিক আছে।
অ্যাপারেন্স কাস্টমাইজ জেনারেল সেটিং এ গিয়ে সাইড আইডেন্টি থেকে আমাদের লোগোটা চেঞ্জ করে নিতে হবে। সরি, এটা রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা। চলে আসছে অলরেডি থিম, অ্যাপারেন্স, কাস্টমাইজেশন, কিসে কিসে বলছিল? জেনারেল সেটিং সাইড আইডেন্টিটি, কোথায় আইডেন্টিটি? জেনারেল সেটিং সাইড আইডেন্টিটিটা নাই, একদম সরাসরি এটাই দিয়ে দিছে। আচ্ছা, আমি লোগোটা এখন দিচ্ছি না কারণ লোগো ইয়ে করা নাই। জাস্ট কলেজের নামটা দিয়ে দিই, একটা কলেজ দিয়ে আমার কলেজটাই দিই। ওকে, লিখে দিই টু লার্ন তো এই হলো আপনার কলেজ। জি, এই হলো আপনার কলেজ। আচ্ছা যাই হোক, তো ইয়ে শেষ, লোগো টাইটেল এন্ড ফেভিকন শেষ, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জি, না ঠিক আছে, সমস্যা নেই ভাই। না না ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার জেনারেল সেটিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? স্টেপ বাই স্টেপ যাই, কেমন? এই যে কালার, তো কালার মোটামুটি এগুলো ঠিকঠাক আছে তাই না ভাই? এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, কালার চেঞ্জ না করি। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড থিম কালার, ঠিক আছে। সেকেন্ডারি কালার ঠিকঠাকই আছে, কালারটা না নারে কেমন। আচ্ছা, তারপর হচ্ছে হেডারে, এটা হচ্ছে হেডার সেটিং, টপ হেডার সেটিং, রেফারেন্স কাস্টমাইজ হেডার, কাস্টমাইজ, তারপর হচ্ছে হেডার সেটিং, হেডার অ্যাড্রেস, হেডার ইমেইল। হেডার বলতে আপনার এই যে এইটার কথা বলতেছে নাকি এই যে এগুলার কথা বলতেছে? অ্যাড্রেস দিই, ইমেইল, gjkaec dot gov uk, ফোন নাম্বার, না না, 0 না 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 না, ওটা কি যেন একটা স্যার আলাদা একটা কারেকশন করে নিছে। আমাকে অবশ্য বলছিল যে এরকম কোনো কিছুটা করে দিতে, মানে পরীক্ষা দিয়ে যে কোনো কিছু করে দিতে। নিশাদ ভাই, হেডার অ্যাড্রেসটা কোন জায়গায়? এটা হইলো উপরে। কি হ্যাং হয়ে গেছে সাইট নাকি নিশা? না স্যার, চলতেছে। আচ্ছা, তো এত মানে এত জুম হয়ে গেছে কেন? জুম আউট করেন, জুম হয়ে গেছে আপনাদের এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল। হ্যাঁ আমার এখানে লাগতেছে জুম হয়ে গেছে। স্যার আপনার এখানে তাহলে জুম হয়ে গেছে, একটু খেয়াল করেন প্লিজ।
হ্যাঁ স্যার, আপনি এখান থেকে জুম আউট করতে পারবেন, সমস্যা নাই। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার এখানে জুম জুম হয়ে গেছিল। ইটস ওকে। আচ্ছা হেডার তো ঠিক আছে, ইমেল অ্যাড্রেস সব ঠিক মতো বসছে। এবার এই যে মেনুর কাজ, নিষেধ ভাই বলে বলে দেন, শোনা যায় না তো। মাইক্রোফোন অফ। সরি ভাই, মাইক্রোফোন একটু অফ করছিলাম তো। ফেসবুক, তারপর টুইটার, তারপর হচ্ছে টুইটারের পর ইনস্টা। এখন নাই গুগল প্লাস। আচ্ছা ভাই নিষেধ ভাইয়ের ল্যাপটপ বন্ধ হয়ে গেল নাকি? না, চার্জ তো ছিল। না, উনি তো বললো যে চার্জ কম। সবুজ ভাই, জি। ভাই, ভুল হ্যালো। করে মনে করেন এই পেজে রিলোড রিলোড চাপ পড়ে গেছিল, বুঝছেন? ও আচ্ছা দাঁড়ান, আমি প্রেজেন্ট করে নিচ্ছি। হেডার সেটিং এর পর কিন্তু টপ হেডার সেটিংটা কিন্তু আমি পাচ্ছি না। তো সোশ্যাল আইকনের জন্য আমাকে অন্যভাবে ইয়ে করতে হচ্ছে। এখানে দেখেন অ্যাপারেন্স কাস্টমাইজ। জি জি জি। আমি ডকুমেন্টেশনটা নামাইতে পারলাম না, বুঝলাম না কোথায় থেকে না নিছিলেন। ওহো, আচ্ছা এক মিনিট পরে থিম হোম পেজে যান ভাই, থিম হোম পেজে গিয়ে লাস্টে ওখানে দেখতে পাবেন ভালো। এই কাস্টমাইজ হেডার সেটিং, হেডার সেটিং এ গিয়ে কিন্তু টপ হেডার সেটিংটা কিন্তু নাই। ওকে, টপ হেডার সেটিং নাই, জি এডিশনাল সেটিং এও কিন্তু নাই। এখানে আবার নতুন করে একটা ইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এডিশনাল সেটিং। আর একটা অপশন আছে, এখানে গিয়ে তারপর সোশ্যাল আইকনগুলো অ্যাড করে দিছি। প্রথমে ফেসবুক, তারপর এখানে আরো চাইলে আরো অ্যাড আইকন করে মনে করেন যে আরো আরো হ্যাঁ। অন্যান্য সাইটগুলো অ্যাড করে দিতে পারবেন। তারপর রিফ্রেশ দিয়ে দেখেন যে প্রোডাক্টটা কোথায় যায়, টপ হেডারে যায় কিনা। এই যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কি? এটা এই যে ফুটারে আসছে। জি জি, ফুটারে আসছে। হেডারটা নাই মনে হয়। মানে টপ হেডারটা হয়তো ভাই ফ্রিতে নাই, অথবা ওই স্যার যেমন বলো উইজেটস অ্যাড করা লাগে সোশ্যাল আইকনে। জি জি। আচ্ছা, তারপর আর কি বলছে, কনফিগার স্টিকি মেনু। হ্যাঁ, কাস্টমাইজ হেডার সেটিং, এডিশনাল হেডার সেটিং এ স্টিকি মেনুটা অন করে দিতে হবে। এখানে একটা দেখলাম একটু আগে, হেডার সেটিং। হ্যাঁ, এটা আপনার এনাবল করাই আছে। ওকে, এখন দেখি এটা এই যে স্টিকি মেনু। ওকে, এখন এটাকে মেনুগুলো বানাইতে হবে। হ্যাঁ এখন আমাকে দেখি ইয়া কি বলে। তো তারপর তারপর সার্চ আইকন, সার্চ আইকন এনাবল করে দেওয়া লাগবে। সার্চ আইকন এনাবল আছে। ওকে, সার্চ আইকনটা হচ্ছে আপনার এইখানে, এই যে এইখানেই সার্চ আইকন এনাবল করা আছে সব। এডিশনাল হেডার সেটিংস, এডিশনাল হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডার সেটিং এর ভিতরে এডিশনাল হেডার সেটিং, যেটা হেডার সেটিং, তারপর হচ্ছে এডিশনাল হেডার সেটিং। এখানে গেলে আপনার এই যে এই মেনুটা, সার্চ আইকনটা আর এইগুলো পাবেন। ঠিক আছে,
তারপর স্টিকের সিস্টেমটা যেটা এই স্টিক হয়ে আছে। তারপর আর কি বলছে, তারপর হচ্ছে ফ্রন্ট পেজ সেটিং। এবার হচ্ছে পেজে আগে আমাকে একটা হোম পেজ অ্যাড করতে হবে। যাক, আমার আপাতত কাস্টমাইজেশন এখানেই রাখছি এই পর্যন্ত। এবার হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। অল পেজে দেখি আগে কি অবস্থা। থিমটা সুন্দর তাই না? হ্যাঁ, মোটামুটি সিম্পল এর মধ্যে গর্জিয়াস। গর্জিয়াস। আচ্ছা, সিম্পল অ্যাডমিন। আছে তো clean। হুম। বাদিউজ্জামান ভাই আজকেও ক্লাস করতে পারতেছেন না। ওনার প্রচুর কাজ। উনি বারবার বাইরে হচ্ছে আবার জয়েন করতেছে। হোম। তো এই হলো আমাদের পেজ। আর কি বলছে? হোম পেজ অ্যাড করছি। তো ইনসাইড দ্য ফ্রন্ট পেজ ডিসপ্লে সেট স্ট্যাটিক পেজ। আচ্ছা, আমাদের স্ট্যাটিক পেজ থেকে আমাদের এটা হোম সিলেক্ট করে নিতে হবে, এটা তো জানাই আছে এগুলো সবার। সেটিং রিডিং। আচ্ছা, তবে স্ট্যাটিক সিলেক্ট করে হোম পেজ সিলেক্ট করতে হবে। হোম। ওকে, সেভ চেঞ্জ। ভাই কি রেকর্ড হচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা, সেভ চেঞ্জ করার পর এবার হচ্ছে ব্লগ পোস্ট। আমাদের একবারই বলে দিলে হয়তো দুইটা পেজ ক্রিয়েট করেন। খুব সিম্পল ভাবে বলছে তো, যাতে সবাই করতে পারে। আচ্ছা, হোমের পর হচ্ছে ব্লগ। দেখি আর কোনো পেজ ক্রিয়েট করতে বলছে কিনা। না না, তারপর স্লাইডার সেকশনে গেছে, সমস্যা নাই। ব্লগ। আচ্ছা, তারপর ব্লগ পেজ সিলেক্ট করে দিলাম, পোস্ট পেজ। ওকে, আচ্ছা এটা কাটলাম। এবার হচ্ছে স্লাইডার সেকশন। we have managed the slider button from post content. About button design, you must use class name slider btn. কি বলছে? You have managed the slider button from post content. About button design, you must use class name. মানে আমাদের কোনোটা ক্লাস নেম কোনো স্লাইডে, মানে সাইডে আর কি, স্লাইডার সেকশন। দাঁড়ান এক মিনিট। we have managed the slider button from post content. About button design, you must use class name. ওকে, ক্লাস নেম আমাদের এটাই সিলেক্ট করতে হবে, ইউজ করতে হবে। ফ্রন্ট পেজ সেটিং, কাস্টমাইজেশনে গিয়ে ফ্রন্ট পেজ সেটিং এ স্লাইডার সেটিং। কাস্টমাইজেশন, এই তো আমাদের ইয়ে চলে আসছে কিন্তু এখানে মেনু। এটা আবার এটা সিরিয়াল করে দিতে হবে। হ্যাঁ, স্লাইডার সেটিং। আচ্ছা, আমাদের স্লাইডার কি তৈরি করতে হবে নাকি? ক্যাটাগরি
তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছিল। মানে স্লাইডার তৈরি করতে হবে আগে। এইটা আপনার কি, এই জিনিসটা কি? এটা এটা কোথায় যেন করছিলাম, এটা অনেকটা ওই যে অ্যাবাউট এর মতো, এর মধ্যে এই থিমে কি কোনো বিল্ডার আছে নাকি, না অন্য কোনো বিল্ডার দিয়ে করবেন? ভাই বোঝা যাচ্ছে না আপনার কথা। মানে এই থিমটা কাস্টমাইজ করবেন অন্য কোনো বিল্ডার দিয়ে, না এটার সাথে বিল্ডার তো মানে যোগ করা নাই? না না, এটা অন্য বিল্ডার দিয়ে করতে হবে। তাহলে আপনি এই দিয়ে করেন, এলিমেন্টের উপর দিয়ে করেন। না, এলিমেন্টর দিয়ে করবো, অবশ্যই এলিমেন্টর দিয়ে করবো। আচ্ছা, এখন কথা হলো আমাকে স্লাইডার ইয়ে করতে হবে। কি বলছে? Go to appearance, customize front page settings, slider setting. Choose the category for the slider from drop down. Drop down হতে আমাদের ক্যাটাগরি সিলেক্ট আছে আনক্যাটাগরি, তাই না? এরপর নিচের এই যে HTML এর কোডটা একটু পড়ে দেখেন এখানে কি কি বললো। কি দিছে? ডিপ ক্লাস দিছে। স্লাইডার বাটন। স্লাইডার বাটন বলতে এখানে কোনটা কথা বলছে? ওই ডেমোটাতে জানতো এই যে এইটা স্লাইডার। স্লাইডারটা অ্যাড করলো কিভাবে? হ্যাঁ, এই স্লাইডারটার কথা বলছে, যেটা চলতেছে এখন, এই যে ডেমো, এইটা কিন্তু ডেমোটা। ওরা এই স্লাইডার স্লাইডার বানাইলো গুলো কি কিভাবে? ক্রিয়েট করতে হয়? হ্যাঁ, স্লাইডার তো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে আর কি কোনো প্লাগইন ছিল ইনস্টল করা? WP ব্লগ পোস্ট লেআউট। নিষেধ ভাই, জি জি জি। স্ক্রিনশটটা একটু দেখেন তো, স্ক্রিনশটে রাখি। এই থিমের সাথে দুইটা প্লাগইন কিন্তু ছিল, প্লাগইন দুইটা ইনস্টল করছেন? হ্যাঁ, এইটাতে দেখতেছি, এইটাতে। আমার তো মনে হয় এখানে স্লাইডারের, এটা তো স্লাইডারের না, ব্লগ পোস্ট লেআউট। না, এখানে ব্লক ওটা স্লাইডার। এখানে দেখেন বিং অ্যাক্টিভিটি প্লাগইন, আপনার এখানে দুইটা প্লাগইন ওদের মাস লাগবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে যে রিকমেন্ড প্লাগইন গুলা ইনস্টল করে নিন। দুইটা ছিল, দুইটা এই যে হয়ে গেছে, ঠিক আছে, আর নাই। তো এখন দেখি ড্যাশবোর্ড। স্কলারশিপ সেটিংস এর ভিতরে কি আছে আবার? হ্যাঁ, WP ব্লগ লেআউট একবার দেখি, পোস্ট লেআউটটা একবার দেখেন, আর অ্যাপিয়ারেন্স এর ভিতরে ওই যে থিমের যে ইয়াটা। ক্রিয়েট ফার্স্ট টেমপ্লেট, এটা হচ্ছে আপনার ভাই ব্লগ কিছু না, আপনার ব্লগ পোস্ট লেআউট, মানে পোস্ট এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, লিখতে পারবেন। স্কলারশিপ সেটিং। এখানে তো তেমন কিছু নাই। নিচে go to appearance, customize font page setting, slider setting, choose the category slider, drop down. ভাই একজন মনে হয় জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, মোহাম্মদ শাহিন ভাই, একসেপ্ট হচ্ছে না মনে হয়। মেসেঞ্জারে বলছেন আর কি ভাই। আচ্ছা, আমি স্যারের অ্যাকাউন্ট দিয়ে করতেছি। ভাই আমার সাথে এখানে
আমি স্যার এখন তো ইয়ে করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই স্লাইডারের জন্য আমরা অন্য কিছু ইউজ করতে পারি না? আপনারা কি বলে স্লাইডার রেভলিউশন? আরেকটা না সহজ স্লাইডারের নাম বললো নোমান ভাই, কি যেন স্মার্ট স্লাইডার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেভলিউশন স্লাইডার তো অনেক বড়, অথবা করতে পারেন, ট্রাই করতে পারেন রেভলিউশন। রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভ, এটা ইনস্টল করাই ছিল। রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এখানে বলছিল কি আপনার স্লাইডারের যে ইয়াটা হবে, ভিতরের যে বাটনগুলো সেটার কথা বলছে। এই স্লাইডারে এগুলা বাটনের ইয়ে। লার্ন মোর ডাউনলোড নাও। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা এটার নামটাই দিছে, এখানে নামটাই দিছে যে স্লাইডার সেকশন। তারপর কি স্লাইডার বাটন একটা ইয়ে দিছে, এই স্লাইডার বাটন। আচ্ছা, আমরা কি রেভলিউশন স্লাইডার ট্রাই করব? স্লাইডার রেভলিউশন একটা ডিফল্ট একটা স্লাইডার নিয়ে নেই, কি বলেন? নেন। এই দেখেন, রিভিউ করি আগে কি অবস্থা দেখি। ও মাই গড, এটা তো পারচেজ করতে বলতেছে। লল, কষ্ট করে খেটে খেটে বানাইলেন। সেটিং কিবোর্ড রেভলিউশন স্লাইডার না অ্যাক্টিভ আছে? এলিমেন্টর ওপেন করে নিচ্ছি, কেমন দেখি। এলিমেন্টারও তো স্লাইডার আছে। হুম,
এখানে দেখে মনে হইতেছে যে ওই স্লাইডারটা নিয়ে পরে বাটন দুটো বানানোর জন্য ওই ওই যে হ্যাঁ নিচে HTML এর ট্যাগ কোডটা দিছে ওই কোডটা মনে হয় বসাইতে হয় এডিশনাল CSS বা এগুলা দিয়ে। সামথিং লাইক দ্যাট। এই তো মাই গডনেস, নেট একদম পুরো ডাউন হয়ে গেছে, কারেন্ট নেই সে রাত আপনার 3টা। ব্যাটারির অবস্থা তো সেই হ্যাঁ 3:30 থেকে কারেন্ট নেই, এই জন্য বলতেছিলাম কেউ একজন কন্টিনিউ করতে, বুঝছেন? আচ্ছা স্লাইডারটা কি ফুল পেজ ছিল নাকি? স্লাইডার তো ফুল পেজ। কেমন হয়ে গেল এটা? এদিকে তো সাইড মেনু। তাহলে প্রথমে লেআউটটা চেঞ্জ করে নিতে হবে সাইড বার যেন না হয়। হুম ও এটা তো বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। ওই যে কাস্টমাইজ থেকে মানে হুম লেআউটটা চেঞ্জ এখানে করে। এখানেও একটা অপশন থাকে সেটিংস এ। তারপর হচ্ছে কি স্লাইডার, স্লাইডার রেভলিউশন 6। আপাতত রেভলিউশন থেকে একটু দূরে থাকি। কি ব্যাপার? আপনার রিয়েল টাইম শোটা দেখাইতেছে না কেন জানি এই জায়গায়? অনেক থিমে দেখা না যে এখানে দিয়ে দিলে এটা শো করতেছে, এখানে কেন জানি হচ্ছেই না। ওটা তো আচ্ছা হ্যাঁ এটা দেখাই তো এখানে তো স্লাইডার বানানোই হয়নি এজন্য হয়তো দেখা যাচ্ছে না এখন তো না না ইমিডিয়েটলি আছে অপশনটা বলে অপশনটা আসবে না, স্লাইডার যে বানাবো অপশনটা আসবে না। হ্যাঁ হ্যাঁ ওখানে তো কি তেছে? এক মিনিট, নোমান ভাই আপনি আছেন? জি ভাই আছি। আপনি একটু কন্টিনিউ করেন, বুঝছেন? আমার এখানে প্রবলেম করতেছে ভাই। কি ভাই? না দেখেন নেট সহ স্লো হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনি একটু এই ইয়াটা থিমটা কন্টিনিউ করেন। ভাই আমি এই থিমটার সম্পর্কে অ্যাকচুয়ালি কিচ্ছু জানি না। হ্যাঁ আমি প্রথম নাম শুনলাম। আমি সেই থিম হঠাৎ করে কি করব? ওয়ান বাটন সিএসএস, সাইড ড্যাশবোর্ডে যাই দেখি তো পেজের লেআউটটা চেঞ্জ করা যায় কিনা। পেজের লেআউট বাকিরা সবাই তো শুনতে পাচ্ছে ভাই, ফিরোজ ভাই।
সাউন্ড হচ্ছে কি? জি জি নিশাদ স্যার কি বললে বুঝলাম না। ভাই ওই যে পেজ লেআউট চেঞ্জ করলাম, সেটাই বলতেছিলাম। পেজ লেআউটটা চেঞ্জ করে নিয়েছি, দেখছেন তো মনে হয় এখান থেকে হ্যাঁ, দেখলাম। দেখলে। হ্যাঁ স্লাইডারটা কি এলিমেন্টারি স্লাইডার দিয়ে হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ স্লাইডারটা এলিমেন্টারি স্লাইডারে দিছি। আচ্ছা এরপর কি বলছে, গাইডের কথা বলছে। গাইড যে আইটেম গুলো নিচ্ছে সেটা অ্যাপারেন্স থেকে হোয়াইট গেটে নিচ্ছে স্যার। পুরোটা পড়ে নিয়েন ভাই, ওই মানে পুরো সেকশন ওইখানে কি কি লিখছে হুম একটা একটা করে পড়লে হয় না। হ্যাঁ অ্যাপারেন্স থেকে হোয়াইট গেট, তারপর হচ্ছে আপনার অ্যাডেড স্কলারশিপ পোর্টফোলিও হোয়াইট গেট সেকশন এরিয়া টাইটেল। আচ্ছা আগে এখানে গেলেই বোঝা যাবে হোয়াইট গেট। স্কলারশিপ গাইড আইটেম, স্কলারশিপ পোর্টফোলিও উইল গেট স্কলারশিপ পোর্টফোলিও। ঠিক আছে, তারপর বলছে এন্টার দ্য সেকশন টাইটেল ইন দ্য টেক্সট ফিল্ড এন্ড সেকশন এরিয়া। হোমপেজ সেকশন এরিয়া দিয়েছে কি? হ্যাঁ হোমপেজ সেকশন এরিয়া। তারপর টাইটেল দিতে বলছে, এরা টাইটেল কিছু দিছে। সেকশন টাইটেল কি দিছে? পোর্টফোলিও। GRI section info drop down option, number of post count কয়টা এখানে দিছে? 3টা। কেউ কি কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি আমার কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি নিশাদ ভাই। ভাই একটু দিয়ে দিলাম আর কি, হালকা পাতলা যা আছে সেভ দিলাম। ওকে রাইট কোড কি বলবেন ভাই? একটা মিনিট। নিশাদ ভাই, জি জি আমি তো একদম বিগিনার, মানে আপনাদের হেল্প লাগবে সবারই। অবশ্যই ভাই, আমরাও তো বিগিনার, আমাদেরও অবশ্যই হেল্প পাবেন। লার্নিং পর্যায়ে। আপনাদের থেকে আমি একটু অনেক পিছিয়ে আছি তো, মানে আপনাদের মানে কয় তারিখ থেকে এটা চালু করছে ভাইয়া? স্যার স্যার কয় তারিখ থেকে চালু করছে? আমাদের ক্লাস তারিখের ঠিক নাই আর কি, এটা 20তম ক্লাস। ভাই ওই যে ইউটিউবে আমাদের একটা প্লেলিস্ট আছে, হ্যাঁ প্লেলিস্টের প্রথমে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কবে থেকে চালু হয়েছে। হ্যাঁ জি ওইখানেই দেয়া ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি আমাদের সাথে কন্টিনিউ থাকবেন তো? দেখ জি জি অবশ্যই, আমার যদি ইচ্ছা খুব এটা।
হ্যাঁ, আপনি যদি কন্টিনিউ থাকেন তাহলে আমাদের গ্রুপগুলোতে আপনাকে অ্যাড হইতে হবে, আর হচ্ছে তার সাথে আপনাকে ইয়ে জি, করতে হবে, আপনার ভিডিওগুলো দেখে আসতে হবে পিছনে গ্রুপে পিছনে। অ্যাড, জি গ্রুপে এখনো অ্যাড হয়নি, তবে ভিডিওগুলো দেখতেছি স্যারের। ওই আমাদের প্লেলিস্টে ভিডিওগুলো দেখতেছেন। জি, ওখান থেকেই তো স্যারের সাক্ষাৎ পেলাম। ও আচ্ছা আচ্ছা। যাক, কয়টা জি, ভিডিও দেখছেন? অনেকদিন থেকে অনেকদিন থেকে ইচ্ছা ভাইয়া, অনেকদিন থেকেই ওয়েব ডিজাইনের প্রতি খুব ইচ্ছা শক্তি, মানে প্রপার গাইডলাইন এখনো পাই নাই। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, থাকেন তবে ভিডিওগুলো স্যারের দেখেন। দেখলাম তো খুবই, মানে আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা সমস্যা নেই, থাকেন। ওই মেহেদি ভাই আছে, আপনাকে এখন গ্রুপে অ্যাড করে নেবে। মেহেদি ভাই একটু যোগাযোগ করে নেবেন ওনার সাথে। আর আমার তো চার্জও কম, চার্জ দেখেন ব্যাটারিও অলরেডি লো দেখাইছে একবার, কারেন্টের কোনো এখনো হদিস নাই, কি করি। নিশাদ ভাইয়া মা হচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি তো অনেক দূর কাজ করে ফেলছেন। আচ্ছা আচ্ছা, আমি আমি ভাই পারি না, আপনারা একটু হেল্প করবেন বই আমাকে। ভাই কি রেকর্ড করতেছেন? আচ্ছা ভাই, যে বই ভাই স্লাইডার রেকর্ড ওই নিশাদ ভাই তো স্লাইডার পর্যন্ত আসছে না, আমি স্লাইডারে হ্যাঁ, ইমেজ আপনি লেআউটটা একটু চেঞ্জ করে নেন, ওই যে মানে সাইড বারটা আপনাকে সরাইতে আমি হবে। চেঞ্জ করছি ভাই, এই যে এটা চেঞ্জ করছি, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ। সমস্যা নাই। আচ্ছা ভাই, পিকচার তো অ্যাড করতে পারি আমরা সবাই, তাই না? এই যে দেখেন এখান থেকে গেছি আমি। হ্যাঁ, এগুলো পারি, হ্যাঁ, সমস্যা নেই। স্টার ভিউ। ঠিক আছে। আপনি ইয়ে করেন, আপনি ওই যে ইয়ে থেকে কন্টিনিউ করেন, গ্রাইডটা থেকে, হোম পেজ গ্রাইডটা থেকে। গিট। তাহলে এই যে এগুলো কি বাটন বসাতে হবে? সমস্যা নেই, এগুলো আমরা বসাবো না, সমস্যা নেই, আপনি ওই তারপরের এই সেকশনটাতে যে কন্টিনিউ করেন। এই সেকশনটা কাজ করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ করে হ্যাঁ, শুরু এটা করেন। ওকে ভাইয়া। আচ্ছা, রেকর্ড কে করতেছেন, ক্লাস রেকর্ড কে করতেছেন ভাই? আচ্ছা, এটার জন্য তিনটা। আচ্ছা দাঁড়ান। মেহেদি মুহিত ভাই, আপনি কি রেকর্ড করতেছেন? আচ্ছা ভাই, এটা এক একটা মনে হয় আইকন, তাই না? হ্যাঁ, এগুলো আইকন মনে হয়। জি জি, ওগুলা ওগুলা হ্যাঁ। ওগুলা আইকন বা ইমেজ, পিএনজি ইমেজ। আচ্ছা, আমরা এখানে আইকন নিয়েও ইউজ করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, আইকন লিখে সার্চ করি এখানে। নিশাদ ভাইয়া রেকর্ড করেন, দেখুন একটু রেকর্ড করেন। আচ্ছা ভাই, এখানে যে কোনো আইকন ইউজ করতে পারবো আমরা, হয়তো ওদের মতো হবে না, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো একটা আইকন নিলাম। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে যে কোনো আইকন নিলাম, ধরেন সাপোজ কোনটা নিব, এটাই নিলাম প্রথমটাই, ইনসার্ট করলাম। ওকে, তারপরে এখান থেকে আপনার সুপিয়ান ভাই রেকর্ড হ্যাঁ, ঠিক। করিয়েন। আমাকে বললেন? এটা আপনার H2 অথবা H1 যে কোনো একটা কিছু কপি করে জি নিলাম। ভাই, আপনাকে বল। আমার তো, আমি তো ক্যাম্পেসিয়া ইউজ লিঙ্ক করি, দিয়ে এটাতে। আইকন দিয়ে দিলাম। না ভাই, ক্যাম্পাসে না, আপনি ক্যাম্পাসে রেকর্ড করেন না, ফার্স্ট স্টুডেন্টে কেউ রেকর্ড করেন। ফার্স্ট স্টোর নাই তো আমার কাছে। মেহেদি মুহিত ভাই, কালাম আপনি তো ভাই রেকর্ড রেকর্ড করতেন, করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? না ভাই, রেকর্ড মেহেদি করার মুহিত ভাই, অপশন আমার নেই। হ্যাঁ, বলেন জি বলেন। ভাই, বলেন, শুনতেছি। আচ্ছা, খুব আচ্ছা ভালো। ভাই, নিচে যেটা নিতেছি প্যারাগ্রাফ থেকে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ভাই, ধন্যবাদ। আচ্ছা, এটার জন্য একটা টেক্সট এডিটর নিলাম। তারপরে এখানে ওকে, এটা সেন্টার দিয়ে দিলাম।
ওকে, আমরা এখানে একটা কাজ কমপ্লিট করলাম মোটামুটি। আচ্ছা, এটা কালারটা কি আছে এখানে দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে হ্যাঁ জি ভাই, দেখি কালারটা কি আছে এখানে। কালার এক্সাক্ট দিতে হবে না ভাই। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ এদিকে নিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে, এই যে এটা পুরাটা, এটা এডিট করলাম করে এখানে স্টাইলে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে। আপনাদের যে কোনো ইচ্ছা এটা একটা দিয়ে দিলাম, সাপোজ সবুজ কালার দিবেন, সবুজ। আচ্ছা এটাই থাকবে। হ্যাঁ এটা আরো অনেক কিছু করতে পারবেন, আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ধরেন টেক্সট কালার একটা দিয়ে দিই, টেক্সট কালার এখন আপনার হোয়াইট কালার দিয়ে। হ্যাঁ দিয়ে দিলাম এটা। আচ্ছা এটাও কলাম আপনি চেঞ্জ করতে পারবেন, আইকনের কালারটা চেঞ্জ করতে পারবেন। আইকনের কালারটা হোয়াইট করে দিই অথবা অন্য যে কোনো কালার করে দিই। ওকে, এটা ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। ঠিক আছে ভাই, আর আমাদের যে তিনটা এখানে আছে তিনটা ডুপ্লিকেট করে নিয়ে নিই, তাহলে আমাদের সময় বাঁচবে। ডুপ্লিকেট করার জন্য আপনার এখানে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা লাগবে। ওকে, তাহলে এগুলো ডিলিট করে দিয়ে কোনো দরকার নেই। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এটা আমরা আপডেট করি, তারপরে এখানে দেখি কি হয়। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাজ কমপ্লিট করলাম। বাট ওরা কি করছিল, এখানে একটু উপরে তুলে দিয়েছিল তাই না, স্লাইডারের উপরে, অথবা 30% উপরে আছে, দেখি আমরা উপরে তুলে দিই এটা। পরে এখানে আপাতত আপনার পেডিং অথবা মার্জিন যাই দিয়ে তারপর ফাঁকা করবো এখানে। মার্জিনটা, টপ মার্জিনটা মাইনাস করে দেন। হ্যাঁ জি ভাই, এটা আমি তাই করবো। এখানে আপাতত এটা পুরাটারে একটা সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে আপনার মার্জিন টপ ফ্রম, আচ্ছা এটা দিয়ে দিই। সরি 40 না, এটা 80 দিই। 100 দিয়ে ওই লিংকের ইয়াটাতে ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দেন। হ্যাঁ জি ভাই, একটাই বলছি। টপ মার্জিনটা ভাই মাইনাস করে নেন। জি ভাই একটু। আচ্ছা এটা ধরুন কি এটা ভাই একটু উপরে তুলবো তো, এটা মানে মাইনাস দিয়ে বটমটা ভাই জিরো রাখেন, বটমটা জিরো রাখেন টপ মার্জিনে। ওইখানে নিচের ইয়েটাতে ক্লিক করেন, নিচের ইয়েটাতে ক্লিক করেন, সামান্য একটু ডানে যে ইয়েটা ওইটাতে ক্লিক করেন। আচ্ছা ভাই, এটা মার্জিন যদি আমি এখানে মাইনাস করে উপরে ওঠার কথা তাই না, এই তো জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা ভিতরে ঢুকলো কেন কি, জেড ইনডেক্স মনে চেঞ্জ করতে হবে। ঠিক জেড ইনডেক্সটা নিচে দেখেন, প্যাডিং এর নিচে আছে। জি ভাই, পেডিং কোনটা করতে হবে এটা? হ্যাঁ জেড ইনডেক্স একটু বাড়ায় দেন দি। এটা কি উপরে আছে? এখন ওই স্লাইডারের উপরে আসছে। হ্যাঁ হ্যাঁ উপরে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা ভাই করা দরকার তাই না, একটু ফাঁকা করা দরকার মাঝখানে। এখানে এখানে সম্ভবত ওরা ইয়া করছে, লাইক গ্রিড হিসেবে করছে সিস্টেম হোক এভাবেই দেখে। আচ্ছা ভাই, দেখি কিছু করতে পারি কিনা এখানে। মানে ওরা এরকম সেকশন নেয়নি, ওরা অন্য একটা ইয়ে নিছে। হ্যাঁ ওরা আরো অনেক সুন্দরভাবে কাজ করছে, এটা বুঝতে পারছি। নিলে কি হয় দেখি, ব্রেথিয়া ওকে, এই পর্যন্ত ভাই করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো একটু আচ্ছা ভাই, এখানে এই যে পর্যন্ত করলাম ভাই, ঠিক আছে। আপনার এখানে আইকন তারপরে যা আছে আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই এগুলো। ঠিক আছে, এগুলো সমস্যা নেই, এটা আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আপডেট তারপরে এগুলা
না, যে কোনো একটা আমি কোনটা দিব? আচ্ছা ঠিক আছে। তিনটাতে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে। হ্যাঁ তো আচ্ছা, আলাদা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতেছি। না এখানে তো আবার সেম। ও আচ্ছা আচ্ছা, আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে ওরা। আচ্ছা ইজি। আচ্ছা দিলাম এটি। নীল কালার। আমি ভাই কালার ম্যাচিংটা করতে পারি না, বুঝছেন, হয় না। আপনি আপনি একটা কাজ করবেন, আপনি ক্রোমে একটা কালার পিকার ইনস্টল করে রাখবেন, হ্যাঁ এই হয়ে তো যাবে। ভাই আছে এখানে এই যে। সমস্যা হ্যাঁ নেই। ওগুলো দিয়ে ইয়ে করে নিন। না এই কইগুলো করতে ভাই একটু সময় লাগবে, এমনি পারছি না, আপনাদের হেল্প নিয়ে করতেছি তো, তাই ভয় লাগতেছে। কেমনি কি ভাই করি। কিছু নাই ভাই। সমস্যা নেই ভাই, আমরাই। এই যে ভাই এইটুকু তাহলে আমি আপাতত করতে পারলাম, পরবর্তীতে দেখি কি করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা করেন আওয়ার সমস্যা নেই। গ্যালারি, এখানে জাস্ট একটা সেকশন নিয়ে নিয়ে আপাতত কন্ট্রোল সি দিয়ে। ওকে এইখান থেকে এটা। ডকুমেন্টেশনটা দেখেন আমার গ্যালারির জন্য। হ্যাঁ জি ভাই দেখতেছি। আচ্ছা আর কি বলছো ওরা, কোন পর্যন্ত জানি গেছিল ভাইয়া? ডিজাইন সেটিংস, হোম পেজ সেটিংস, ও গ্যালারি পার হয়ে আসে উপরে আসে। হোম পেজ সেটিংস, ফ্রন্ট পেজ সেটিংস এ আছে ফ্রন্ট পেজ সেটিংস, একটু নিচে দিকে। হোম পেজ, এটা কনফিগারেশন ফিচার আরেকটু কোন নিচে, পর্যন্ত ছিল ভাই এটা? আরেকটু নিচে স্লাইডারের নিচে, আর নিচে যে গ্রিড আইটেমস যেটা আপনি করলেন এখনই, এই যে আমার গ্যালারি, আমার গ্যালারি। গ্যালারি। হ্যাঁ এটা তো করা হয়েছে, জি জি হ্যাঁ ওকে। তাহলে আমরা এখানে উইজেটে যেতে হচ্ছে না, উইজেট অ্যাড মেম্বার। পোর্টফোলিও উইজেট, উইজেট কি আমি ডিলিট করে দিছি নাকি সব? এটা সেকশন এন্ড ডিলিট না করে দিলাম। পোর্টফোলিওটা তো ভাই আমি ভালো করে করতে পারি না, পোর্টফোলিও তাছাড়া আমি তো সেকশনে ডিলিট করে দিছি উইজেট। তাহলে কেমনে কি করবো ভাই, কন্টিনিউ কেমনে করবো? ইয়ে করেন তো, ভাই পোর্টফোলিও করতে ভাই পারবো না ডেমো কারণ। ইম্পোর্ট, ভাই ডেমো ইম্পোর্ট করেন তো, আচ্ছা ঠিক আছে, কি ডেমো ডেমো ইম্পোর্ট করে দেন। কেন থিম অপশন থেকে না করে আপনি যেহেতু এলিমেন্টর ইউজ করতেছেন, এলিমেন্টর দিয়ে একটা গ্যালারি তৈরি করেন। হ্যাঁ ভাই সেটা পারবো, কিন্তু ওই যে প্লট পেজে এরকম পপ আপ আসতেছে, এটা তো হয়তো বা পারবো না। এই যে পপ আপ আসতেছে। পোর্টফোলিও অপশনই পাবেন ইয়াতে, এলিমেন্টরের ভিতরে সবই পাবেন। আচ্ছা দেখি তাহলে। এলিমেন্টরে এই পপ আপ কেন, আরো আপনি যত কিছু দিতে চান সবই দিতে পারবেন। কি জানি ভাই, Pop-up, এলিমেন্টার লাফালাফি, প্রোতে মনে হয়তো বা নাচানাচি। আছে। আচ্ছা ভাই পপআপটা তো কোনো গ্যালারি তৈরি করে গ্যালারি হবার হবার অপশনে গিয়ে ওটা তৈরি করতে পারবেন তো। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা আপনি আপনি সবগুলো এলিমেন্ট আপনি এলিমেন্টর থেকেই নেন, বুঝছেন? আর হ্যাঁ জি অন্য ভাই। কোথাও যাওয়ার দরকার, ডকুমেন্টেশনে যদি যেটা মানে যেটা আছে সেটা সেটা আপনি ইয়ে করেন, এলিমেন্টরে নেন, ডকুমেন্টেশনে আপাতত যাওয়ার দরকার নেই তাহলে। আচ্ছা ভাই তাহলে আমি গ্যালারি থেকে কিনতে নিই, ইয়ে থেকে গ্যালারিটা নিয়ে নিই। এই আপনি এলিমেন্টর দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যেহেতু পিকচার পাবো কোথায়, পিকচার কি আছে এখানে দেখি। আপনার ইয়ে থেকে যে কোনো 8-10টা যে কোনো পিকচার দেন, কয়েকটা তাইলেই পিকচার তো দিয়ে হয়ে দেন, যাবে। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সেম পিকচারই চলে আসছে দিদি। হোক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, লোডিং হচ্ছে, একটু সময় লাগবে।
ভাই কিছু মনে করেন না, আমি কিন্তু পারি না আসলে, বুঝছেন? মনে মনে করবেন যে পাণ্ডিত্য দেখানোর জন্য গেছি, পারে না গেছি। ভাই 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 আমরা ওই একই লেভেলে আছি, ভাই এগুলো নিয়ে টেনশন আমরা করেন না। সবাই বিগিনার, ঠিক আছে? জি ভাই। সবাই লার্নার, আমরা বুঝছেন? আমরা যদি আমাদের নিজস্বকে বলে যে উনি বেশি পারে, এটা কিন্তু কখনো ঠিক না। সেটা ঠিক আছে, তবে আমি ভাই পারি না আসলে, বুঝছেন? তো ট্রাই করি শেখার জন্য। ভাই না, ট্রাই, হ্যাঁ আমরা তো নিজেরাও চেষ্টা করতেছি, তাই না? জি জি। এখন এইখানে হয়তো আপনি কেউ যেভাবে মানে আপনি আপনি মোটামুটি আপনি ভালোই যেভাবে করতেছেন। কন্টিনিউ করতেছেন সেভাবে করতে থাকেন, ইনশাল্লাহ সমস্যা আচ্ছা নেই। আমার ভাই, চেয়ে হেল্প অনেক ভালো করবেন। পারেন ভাই আপনি। আপনার তবে ভাই প্রেজেন্টেশনটা অনেক আপনারা সুন্দর হেল্প ভাই। করলে আমি পারবো, ঠিক আছে? এটাই হলো বড় কথা। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি আর যদি তিন চার ভুলও করেন, গ্যালারি। আপনি ভুল করলেও আমাদের কিছু বলার নাই, কারণ আমরা সবাই বিগিনার ভাই। আচ্ছা ভাই, এই তো 3টা করে গ্যালারি হয়ে নিচ্ছি গেছে। এখানে, চাইলে আমি আরো নিতে পারবো। আপাতত তো 3টা গ্যালারি, 3টা করে থাক। এই 3। ডেমোটা তো এটা দেখেন, তারপর কি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা তারপর এখানে এটা হচ্ছে ওরকম আওয়ার, হবে। এটা টিম, এটা হ্যাঁ টিম, এটা হ্যাঁ। হচ্ছে আওয়ার টিম। আচ্ছা এটা মানে নেন। টিম এর পরে টিচার ইয়ে করে দিছে আর কি। আমার টিমটা আমার টিচার করছে। জি জি সেম। তাহলে এটা ভাই ডুপ্লিকেট করে আমি করে তো, আচ্ছা আমি নিজে ঠিক করে নিই এটা। ওকে। না, এইটাই গ্যালারি এলিমেন্টটা নিয়ে না, অন্য কোনো এলিমেন্ট নেন আর কি। দেখেন টিমের কোনো আছে কিনা। আর এখানে টিম মেম্বার না থাকলে আপনি টিম মেম্বার এটা ইনস্টল করে নেবেন প্লাগইন। আচ্ছা ভাই, এটা যে টিম মেম্বার, এটা টিম মেম্বার কি ইয়ে তো আছে মনে হয় এলিমেন্টারে, তাই না? টিম আছে তো, কিন্তু এইভাবে আসবে না কিনা সেটা তো বলতে পারতেছি না। সমস্যা ওটা নেই। ভাইয়া হবার, ওটা হবার, ওটা নো প্রবলেম, ওটা হবার দে তো। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি আপনি টিম দেখেন আছে এখানে নাকি। আছে কিনা। টিম, টিম মেম্বার লিখে সার্চ দেন, বা শুধু টিম লিখে সার্চ দেন। টিম মেম্বার আছে ভাই, স্কলারশিপ দেখি ওই কাজে আমি কিরকম ওয়ার্ডপ্রেস, আসে। আচ্ছা নেন। এই একটা সেকশন আসলো, সেকশন হ্যাঁ, এটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মেম্বার। ক্যাটাগরি আর কি দেবো একটা, ওয়ার্ড। ভাই এটা কি ওইটা এডিট এটা স্কলারশিপ? কি হবে ভাই? এটা তো পিকচার টিকচারের কোনো অপশন খুঁজে পাচ্ছি না। এটা মনে হয় ওইটা না ভাই, এটা অন্য কিছু মনে হয় এখানে। আচ্ছা ভাই, এটা সেকশন নিয়ে আমি 4টে প্লাগইন পিকচার ইনস্টল অ্যাড করতে করে হবে। দিই এখানে, কি কি বলেন? একটা প্লাগইন ইউজ করেন ভাই, টিম মেম্বার নয় প্লাগইন আছে, সার্চ দেন, প্লাগইন ইনস্টল করে নেন। ওই, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইন ইয়ে করে নেন, আচ্ছা এটাই যাচ্ছি। ডিলিট করে দিয়ে যান। তো অনেক দেরি লাগবে আবার এখানে আসতে, সমস্যা নেই। ভাই আপনি লোকাল হোস্টে করতেছেন? জি ভাই। ও, আমি তো বুঝতে পারিনি লোকাল সার্ভারে করতেছেন। ভাই উইন্ডোজ 10-এ লোকাল সার্ভার আর লাইভ সার্ভার বোঝা খুব মুশকিল, ওই উপরে ফেলে হ্যাঁ জ্যাম্পের আইকন দেখা লাগে। ঠিক আছে? ওটা খুব মানে ফাস্ট কাজ করে এবং ভাই আরেকটা নোটিশ আপনাকে দেই, ওই যে আপনারা বলছিলেন না ওই যে, যে এটা ওয়ার্ডপ্রেসে ক্লোজ করে কিভাবে দেন, এই আমরা, হ্যালো ওয়ার্ল্ডের ইয়েটা ক্লোজ করে দেন। ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। জি হ্যাঁ বলেন হ্যাঁ বলেন। 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 ওই যে আপনারা সেদিন আপনার মিটিং এ রাত্রে বললেন না যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস করব, সার্ভার ইনস্টল করব, বা এরকম একটা সোর্স আমি খুঁজে পাইছি। আপনারা ও জানেন ও কিনা মানে জানি না তো। ওই হ্যাঁ মানে ডেমো, সার্কল ডেমোর মধ্যেও দেখাবে। ডেমোর আপলোড মতো দেখাবে, আপনি লিঙ্কটা ওইখানে ক্লায়েন্টে পাঠিয়ে দিতে পারবেন, সমস্যা নাই, কোনো লাগবে না আপনাদের, সি মানে সি প্যানেল লাগবে না, এমনি পারবেন। আচ্ছা ওইটা আমি ও নিয়ে আচ্ছা যাই হোক, পরামর্শ। আপনি আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, তারপরে আমরা ওটা নিয়ে পরে কথা ওটা বলতেছি। নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। ওকে। নিষাদ ভাই, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস। হ্যাঁ, ইয়ে লিখেন, টিম মেম্বার লিখেন। টিম মেম্বার কি ভাই লিখবো? আর এটা টিম মেম্বার না টিম মেম্বার হবে? এসটা বাদ দিয়ে দেন, এই যে ডান পাশেটা নেন, ডান পাশেটা নিলেও হবে। লোডিংটা শেষ হোক। এটা নিবো ভাইয়া। ডান পাশেটা নেন। হ্যাঁ, অ্যাক্টিভ ইনস্টল দেখবেন কতগুলো আছে, তার মানে বুঝতে পারবেন যে ওটা ভালো হ্যাঁ আছে। হ্যাঁ, এটাই ভালো আছে।
কালাম ভাই আমাদের আগের ভিডিওগুলো তো দেখছেন তাই না? জি ভাই, আপনাদের সব ভিডিও দেখছি। হ্যাঁ, তাহলে তো টিম মেম্বার জানা আছে এটা সম্পর্কে। কিন্তু ওইভাবে দেখা হয় নাই, বুঝছেন না, কোনটাতে কোনটা দেখবো, অনেকগুলো ভিডিও তো এই জন্য আসলে বুঝতে পারি নাই তো আচ্ছা, কোনটার মধ্যে কি করেন, আছে। এই দেখেন বাম পাশে টিম লেখা আছে, দেখেন বাম পাশে টিম লেখা আছে। হ্যাঁ, এখানে হ্যাঁ, এই টিম থেকে অ্যাড নিউ। এডিট নিউ করেন। মানে মেম্বার অ্যাড করবেন আর কি। এখানে যে কোনো একটা নাম দেবো নাকি ভাই? আবার হ্যাঁ, টিম একবারে নাম বাইরে দিন। নিউ টিম, হ্যাঁ, আওয়ার টিম লিখেন, বা টিচার লেখেন, আওয়ার টিচার, হ্যাঁ এটা লেখেন। অ্যাড মেম্বার এখানে কি ফার্স্ট নেম এগুলো কি সব ইউজ করতে হবে, ফিল আপ করতে হবে ভাই? হ্যাঁ ফিল আপ করতে হবে, করেন, তারপরে নিয়ে নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন, আর এই জব টাইটেলটা দিয়ে দেন, রোলটা দিয়ে দেন, হয়ে যাবে। নাম দেন ভাই, নাম দেন, দেখতে ভালো লাগবে এখন। কার নাম দিব ভাই? ওই ইয়াটা ভাই দেখেন, আপনার নামই দেন, সমস্যা কি? ওই ডেমোতে যে নামগুলো আছে সেগুলো দেন। জাস্ট কপি পেস্ট করে দেন নাইলে। হ্যাঁ ঠিক আছে। এখানে কি জব ওদের দেওয়া আছে দেখি, ওদের তো ভাই কোনো জব উল্লেখ করা নাই। জব রোল এমনি এখানে টিচার আচ্ছা, লিখে দেন লিখে লিখে দেন ফিজিক্স টিচার, কেমিস্ট্রি টিচার, ম্যাথ টিচার, বাংলা টিচার, ইংরেজি টিচার লিখে দেন, বা প্রিন্সিপাল। আচ্ছা আমি বাংলা টিচার লিখি, বাংলা স্টুডেন্ট তো। আপনার লাস্ট নেমটা দুইটাই হয়েছে, দেখেন লাস্ট নেমটা একটা হ্যাঁ জি ত্রুটি ভাই, মাত্র। ওকে। তারপর করেন, ফেসবুক আইকন গুলো দিয়ে সিলেক্ট করে জাস্ট একটা হ্যাশ দিয়ে দেন, হয়ে যাবে। ইউআরএল দিয়ে হ্যাশ দিয়ে দেন। টাইটেল এভরিউড। না, এখানে টাইটেল হবে ভাই, মানে ভাই যেটা এখানে show টাইটেল করবে। হবে যেটা শো করবে সেটা। এখানে লিংক হবে নাকি? ও লিংক ও সরি ভাই, এখানে তো এখানে তো মানে লিংক হবে। না 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 না, এই যে লিংক ওই পাশে URL আছে, আপনি এখন এখানে শুধু এখানে টাইটেল, ফেসবুক হ্যাঁ লিখে দেন। এখানে টাইটেল হবে, হ্যাঁ ফেসবুক, হ্যাঁ, তারপরটা টুইটার, তারপর ইউটিউব, হ্যাঁ, তারপর নিচেরটা ডান পাশে টুইটার। আপনার হ্যাশ গুলো দিয়ে দিলে হয়ে যাবে। ওকে হয়েছে কি ভাই? এগুলোতে হ্যাঁ হ্যাশ হ্যাঁ, দিয়ে দেন। এখন এই যে ডান পাশে খালি হ্যাশ চিহ্ন একটা করে দেন, হ্যাঁ একটা করে হ্যাশ দেন, একটা ফটো দিয়ে দেন, হয়ে যাবে। নিশ্চিত ভাইয়া হ্যাশ কেন ব্যবহার আচ্ছা, করতেছেন? উনাতে দিয়ে দিই। হ্যাশ ব্যবহার করতেছি ভাই, হ্যাশ ভাই মানে লিংকের জন্য ব্যবহার করতে হয়। হ্যাশ মানে দিলে যাতে মানে লিংকটা ওটা হয়। এটা একটা নাম। ও আচ্ছা নিয়ে যাবে না। আচ্ছা ভাই, এটা আর কিছু অ্যাড করবো না, পাবলিশ করে দিই? হ্যাঁ, পাবলিশ করেন। ঠিক আছে, নিচে দেখেন আরো ওই টিমের ওই প্লাগইনের নিচে দেখেন আরো অপশন আছে, এডেড এডেড মেম্বার। অ্যাড মেম্বার, হ্যাঁ হ্যাঁ, এখানে সর্বমোট 3টা মেম্বার আর 2টা অ্যাড করে দিয়ে 3 জন করে দেন, হ্যাঁ। তাড়াহুড়ো করার কিছু নেই ভাই, আপনি ধীরে সুস্থে কাজ করেন, রিল্যাক্স। ভাই ওই সময় কথা বলার সময় আসলে একটু কেমন কেমন লাগে, আমিও দেখছি। সমস্যা ভাই, আমি তো এইভাবে ক্লাস অনলাইন কিন্তু নেই নাই, আমি অবশ্য টিউশন করাচ্ছি, বাট এইভাবে হয় নাই আসলে। প্রেজেন্টেশন তো। জি ভাইয়া। এটা তো আচ্ছা এইখানে ভাই ওইগুলো তো দিতে হবে তাই না? হ্যাঁ একই সেম। একই সেম পদ্ধতি, আপনি জাস্ট দিয়ে দেন। নিরদ ভাই শুনছেন আমার? হ্যাঁ, অনুমান ভাই শুনছি, বলেন। আমাদের নেক্সট ক্লাস কি নিয়ে হবে? স্যার বলে দিবে, সমস্যা নেই, স্যার আসবে তো, স্যার এখন বলে দিবে। নিষেধ ভাই আজকে আমাদের 20 নম্বর ক্লাস না? আজকে 19 নাম্বার ক্লাস।
আচ্ছা যাই হোক, আর আমরা তো 21 নম্বর ক্লাস থেকে আমরা HTML শেখার কথা, তাই না? 25 এর পর। 25? জি। HTML আচ্ছা আমরা CSS তারপর ভাইয়া সব শেখাবে? হ্যাঁ হ্যাঁ সবই এসব হ্যাঁ চাইছে ভাইয়া? হ্যাঁ। শিখাইতে। হ্যাঁ আজকে মনে করেন যে HTML আগামী CSS ক্লাসের ইয়েগুলো PHP বলবে, এগুলো সবই সিলেবাসটা শেখাবে বলবে। স্যার? স্যার চাইছেন ভাই সবই পিএইচপি শিখাইতে বলতে এখন। পিএইচপিটা কিন্তু সেই একটা মনে করো যে প্রোগ্রাম লং ল্যাঙ্গুয়েজ, টাইম আর ওটা কি। শিখতে গেলে শেষ নাই। আর আমাদের যে মনে করো যে 25 ক্লাস, যদি আমরা শুধুমাত্র পিএইচপি শিখি, তারপর কিন্তু সেটা আমরা শেষ করতে পারবো না। আচ্ছা কিন্তু হ্যাঁ, আমাদের পিএইচপি শিখাবে আমাদের জাস্ট। আচ্ছা সবুজ ভাই এক মিনিট হ্যাঁ কালাম ভাই আপনি কন্টিনিউ করেন, সবুজ ভাই জি। আমি বলি। সেটা হচ্ছে কি তবে আসলে CSC কোনো কিছুরই কিন্তু CSS শেষ, এবং আমাদের এই যে 50টা যে ক্লাস, এই 50টা ক্লাসে কিন্তু আমরা কোনো কিছু কভার করতে পারবো না। এগুলো আসলে মূলত আমাদের জি নিজেদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমাদের, আমরা এই 25টা ক্লাস থেকে হয়তো ধারণা নিয়ে যেতে পারি। যেমন আমি যেমন আমি আগে জ্যাম সম্পর্কে জানতাম না, কিন্তু ভাই সিরিয়াসলি বাস্তব কথা, আমি জ্যাম সম্পর্কে জানতাম না। পরে যখন জ্যাম পাইলাম তখন ভাবলাম যে কি রে, আমি তো এতদিন এগুলো এগুলো আমি ইয়ে করে দিতে পারতাম, এতদিন শুধু হুদাই কি ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য ইয়ে করছি, বুঝেন নাই? তো তা এগুলো কিন্তু আসলে অবশ্যই মনে করেন ভাইয়া। যে আস্তে আস্তে আমাদের শিখবো, মনে করেন যে যতটুকু বেসিক শেখার দরকার হয়তো বা ততটুকু এখন শিখবো, পরে কিন্তু বাকি হ্যাঁ সবগুলো নিষেধ আমাদের ভাই, আমি নিজেদেরকেই একটা জিনিস করতে হবে। বলতে পারি, মানে স্যার আমাদের, হ্যাঁ স্যার আমাদের বেসিক গুলা বলবে, এবং যেটা স্পেশালি মানে আমাদের কমন লাগবেই, এই জিনিসগুলো হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার আমাদের শিখাচ্ছে। হ্যাঁ এটাই আর কি। জি কারণ জি। হয়তো আমরা মনে করেন যে HTML শিখলাম, CSS শিখলাম, জাভা স্ক্রিপ্ট তো পূর্ণাঙ্গ শিখাতে গেলে আপনার মনে করেন যে 50 দিনেও সম্ভব না। না 50 দিনে আসলে 50টা জাভা ক্লাসে স্ক্রিপ্টের আসলে মনে করেন যে 15টাই সব দিনে করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আর ওইটার মনে করেন যে জাভা স্ক্রিপ্টের মনে করেন যে বেসিক গুলা, আর জাভা স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, কালাম ভাই আমার কয়টা মনে করেন যে হয়েছে? পিএসপি এই তো মনে ভাই করেন যে ইয়ে 3টা করলো। করছি, হ্যাঁ 3টা হয়েছে, এখন দেখা করে সমস্যা নাই। আপডেট দিয়ে দেন। 3টাই থাকবে ভাই আপডেট দিয়ে দেন, আপডেট দেন। জাস্ট আমাদের লাইন ধরা দিবে, কিন্তু আমাদের পথে আমাদের চলতে হবে, পথ দেখা এটা দিবে ভাই, জাস্ট আর কি। ভাইয়া জি জি এটা জি। আপডেটটা দিলে তো হবে তাই না? হ্যাঁ আপডেট দেন। কি ভাই কোন জায়গায় হইলো কিছু তো ইয়ে শুরু তো করতে হবে করে তো, নাই। আপনার এটা অ্যাড করে নিতে হবে তো। মানে ইয়ে এখন করেন এখানে মনে করেন যে ইয়ে থেকে অ্যাড এই আসলে যে ভাই করবেন। অল প্লাগইন সম্পর্কে আমার টিমে ধারণা যান, নাই। অল টিম অল টিমে যান। এই দেখেন একটা শর্টকাট তৈরি শর্টকাট। হয়ে গেছে, দেখেন ও এই যে আচ্ছা ডান আচ্ছা পাশে একটা শর্টকাট, এটা কপি করেন, এটা কপি করেন। জি জি কপি হ্যাঁ করছি এটা এটা। কপি করেন, এখন আবার হোম পেজে গিয়ে ওই এলিমেন্টটা দিয়ে এডিট করেন। তাহলে এটা এইটাই, ডিলিট করে হ্যাঁ দিই। এইটা ডিলিট করে দেন। এটা ডিলিট করে দিয়ে HTML কোড সেকশন, নেবেন। একটা সেকশন নিতে হবে হ্যাঁ ভাই। হ্যাঁ দেন, সেকশন নেন, সিঙ্গেল সেকশন নিয়ে এখানে ইয়ে করেন, প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, নিচে দেখেন শর্টকাট আছে, আস্তে আস্তে যান, বাম আচ্ছা পাশে নিচে দেখেন শর্টকাট শর্টকাট আছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট ব্যবহার করতে হবে। এই শর্টকাটটা এখন এখানে পেস্ট করে দেন, বুঝতে পারছেন তো? জি জি ভাই। হ্যাঁ ওকে পিক্সেল আসলাম নাকি? আচ্ছা এটা আপডেট দিয়ে দেখি কি হয়। আপডেট দিয়ে দেখেন। এই থিমটাকে যে লাইভ রিয়েল টাইম ভিউ পাচ্ছি না, পরে এসে এইখানে বাকি ইয়েতে এই তো ঢুকে সুন্দর হইতেছে। আছে ভাই, আমি সেম পিকচার দিছি আবার, আচ্ছা বলেন না যে আবার এই পিকচার দুইটা কেমন আসবে। জমজ না বোন। সমস্যা নেই, সমস্যা নেই, ওরা যমজ বোন। আচ্ছা ঠিক আছে ভাই, আহ, তাহলে এটা আমাদের শেষ এরপর হলো। এখন এটা তো সিম্পল হ্যাঁ এটা ভাই, একটা এটা নিচে ব্যানার মনে হয় একটা জাস্ট। পিকচার আছে তাই না? পিকচারটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা সেকশনে একটা পিকচার দিছে, আর একটা টেক্সট, একটা বাটন। আচ্ছা এটা ভাই পিকচার একটা গুলো মাঝে মাঝে ডাউনলোড হয় না, সমস্যাটা তো কি আর কেমনে যে ওভারলে অ্যাড করতে করছে হয়? এটাতে। আচ্ছা এটা আমি কি একটা জি সেকশন শেষ নিয়ে ভাই? কাজটা করি। ওই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে তার উপর ব্যাকগ্রাউন্ড ওভারলে করছে পরে নীল না কালারটা। সেটা ঠিক আছে ভাই, কিন্তু পিকচারটা নর্মাল ভাবে ইউজ করে না, দেখেন এই যে পিকচার পাওয়া যায় না খুঁজে, দেখেন নাই এটাই আপনার পিকচারটা ইনস্পেক্ট থেকে নিতে পারবেন। আচ্ছা দেখি আমি ট্যাগ করে নিতে পারি নাকি। কি শিখতাছি ভাই, আমি তো এটাই বুঝতাছি না। নিষেধ ভাই একটু নোমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। সিএসএস এ দেখিয়েন না উপরের, হ্যাঁ ওই যে
ভাই নুমান ভাইকে মনে হয় আমি বুঝাইতে পারছি না, আমি আসলে কারো বুঝাইতে পারতেছি না, তো এই জন্য ভাই আপনি না যে না, ওটা বুঝান। না, ওটা না না, সরি সরি, আমরা ওটা না। উনি মানে যে কোশ্চেনটা বলছে এই জন্য আমি মনে করি নিশাদ ভাইকে বললাম আচ্ছা যে সবুজ ভাই নোমান একটু ভাইয়ের সাথে ইয়ে কথা বলবো। থাকেন, সবুজ ভাই কালাম ভাইকে কাজটা করতে দেন, নোমান জি ভাই জি। পরে কথা বলবো, এখন সমস্যা নেই। এটা কপি করে এখানে একটা বাটন নেই এখানে। আচ্ছা কালাম সাহেব, আর 5 মিনিট পরে একটু ব্রেক দেন, 20 মিনিটের, কেমন? আচ্ছা আচ্ছা, নিশাদ স্যার দিয়েন। আচ্ছা, 5 মিনিট পর হচ্ছে একটা ব্রেক দিবেন 11টায়। বাটনের কালারটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, মনে থাক। এটাকে এই আপনার বাটন গুলা রেডিয়াসি যেভাবে চাই এইভাবে করতে পারবেন, সমস্যা নাই। এটা তারপর থাক দেওয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিছে, ও একদম নীলের মধ্যে দিছে, আমরা চেঞ্জ করে দিই নাহলে মিলবে না। কালার আচ্ছা, ওইটা ভিতর ভাই পিকচার দিছে, পিকচার দিয়ে দেবো কি? থাকবে আর কি না সেইভাবে আচ্ছা দেখি একটা পিকচার। পিকচার দিয়ে দেন, একটা পিকচার দিয়ে দেন, ওভারলে করে দেন। ব্যাকগ্রাউন্ডটা। এখন এই পিকচারটা ওভারলে করেন তো হ্যাঁ দেখি। একটু সাইজ করে নিই, সেন্টার করে নিই। নীল কালার নেন, ওইখানে হালকা নীল আছে। ফন্ট কালার গুলো চেঞ্জ করে দিয়েন। এটুকুই থাক ভাই, ফন্ট কালারটা হোয়াইট করে দিই। ওকে, সেটা ভাই বক্স করা আছে, আমরা ফুল করে দেই তাহলে সুন্দর লাগবে। ইয়ে করেন ভাই, পেডিংটা বাড়ায় দেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা পেডিংটা বাড়াবো তাই ভাবছি ভাই। থাক থাক, সমস্যা নেই, ওটা থাক, ওটা থাক ভাই, ওটা থাক, ওটা থাক। ওই স্টপ পেডিং দিয়ে বাড়ায় দেন। ইয়ে করেন ভাই, ওই যে এটুকু। সাইডের যে ইয়েগুলো আছে ওইটাতে ক্লিক করে করে বাড়ান, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো এটাই হবে। বলছিলাম যে তাহলে একটা একটা একটু বাড়া যাবে। না না, ওইটার 50 কথা, ওইটা বাটনে 50। সবগুলো একসাথেই বাড়ান, সমস্যা নেই। সবগুলো করতে হলে ভাই ই করতে হবে কি আপনার, এই যে এখানে যাতে ক্লিক করে আর তারপর সেভাবে দেখুন। সব সব বটন বাড়াতে পারি। এই যে এখানে হয়ে গেছে এভাবে। হ্যাঁ এদিকে হ্যাঁ, পলিশ এইটাই আর রাখেন, একটু এইটাই বাড়াতে। রাখেন, হ্যাঁ ওইটাই রাখেন, হ্যাঁ আচ্ছা, এটাই থাকবে। হ্যাঁ রাখেন। ওকে, এই যে এইভাবে আসছে। ফুল আউট কি হয়নি নাকি? ফুল আউট হয়েছে বা তেমন কেন? ফুল এড হয়েছে আপনার হোম পেজটা যেটা, ওইটা ফুল এড করে নিতে হবে, ওইটা তো ফুল এড করাই আছে। এই যে এইভাবে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে আসছে। আচ্ছা ভাই, তাহলে নেক্সট আমরা দেখি কি হয়। স্টুডেন্ট ব্লক। আচ্ছা আচ্ছা, এটা এখন ব্রেক প্লাগইন দিয়ে করা হয়েছে এটা টাইম হয়ে যাবে 2 নাকি? মিনিটের মতো। এগুলো জাস্ট ব্লক পোস্ট ভাই, এগুলো জাস্ট পোস্ট হ্যাঁ ওই হ্যাঁ, আপনার ইয়াতে এটা এটা এলিমেন্টারে। জাস্ট উপরে তুলে দিছে, এটা একটু উপরে তুলে দিছে। ওটা পোস্টের আপনার ডিজাইন, ওটা ওটা আলাদা একটা জিনিস, আপনি আচ্ছা, ওটা এটা ভাই জাস্ট আমি পোস্ট। করতেছি, স্টুডেন্ট একটা করে। হ্যাঁ হ্যাঁ, সেন্টার করে দিলাম, তারপরে কি আছে?
এইখানে সি তো এখানে আপনার নিলাম এটা নেই টেক্সট এর জন্য কন্ট্রোল কন্ট্রোল সেন্টার এটা হলো অ্যাপটিতে তারপর কি করছে আচ্ছা এখানে সেকশন নিচে তিন সেকশন আচ্ছা ভাই তাহলে এখানে তিনটা পিকচার নিয়ে নিই তাই তো না আর কোনো কাজ নাই তো না ভাই পোস্ট অ্যাড করে দেন করেন পোস্ট অ্যাড করে দেন এই কোন কলাম এখানে একটা তিনটা পোস্ট অ্যাড কলাম করে একটা দিলেই হবে হ্যাঁ এক না ভাই কলাম এটা নিয়ে খালি ব্লক পোস্ট ভাই এগুলো মানে আলাদা আলাদা এটি একটা মনে হয় এটা অন্য না জিনিস ভাই আপনি এক কাজ করেন কলাম একটা নেন একটা কলামের ভিতর ওই পোস্ট যে ইয়েটা আছে এলিমেন্টটা আছে ওইটা অ্যাড করে দেন ওইখান আচ্ছা থেকে ভাই আপনি আমি মনে আমি করেন একটু করি আমার ভাবে একটু করি ভাই হ্যাঁ করেন করেন আচ্ছা ভাই এইটা কিন্তু এইটা দিলে কিন্তু হবে না আপনার পোস্ট দিতে হবে আগে বুঝাই দেন এই বিষয়টা ভাই এটা সালাম ভাই ব্লগ পেজে সালাম আপনার ভাই পোস্ট আছে তিন চারটা মানে ওইখানে আমরা যে রিসেন্ট পোস্ট গুলো করবো সেই পোস্ট গুলো কিন্তু শো করবে ঠিক আছে এখানে হ্যাঁ 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 তো এই জন্য আমাদের মনে করেন যে এলিমেন্ট থেকে ব্লক পোস্ট মানে একটা সেকশন নেওয়ার পর আমরা শুধুমাত্র এলিমেন্ট থেকে ব্লক পোস্ট যে এলিমেন্টটা আছে সেটা নিয়ে রাখবো তাই হয়ে যাবে আমাদের তাহলে এখানে ভাই ই করব ব্লগ পোস্টের জন্য কাজ করব নাকি হ্যাঁ হ্যাঁ একটা সেকশন নেন শুধুমাত্র লেখেন পোস্ট লেখেন পোস্ট দাঁড়ান একটা সেকশন এই কেটে দিয়ে দিলে সেকশন একটাই রাখেন এই যে ইয়ার ভিতরে আচ্ছা ভাই এখন কি করব বলেন ভাই ইয়া করেন এলিমেন্ট নেন একটা কি এলিমেন্ট নেব লেখেন পোস্ট ওইখানে লেখেন পোস্ট পোস্ট এলিমেন্ট আছে দেখেন এটা নেব রিসেন্ট পোস্ট ওটা পোস্ট টাইটেল ওটা তো পোস্ট টাইটেল ভাই ওটা শুধু টাইটেল গুলো দেখাবে যেটা পোস্টে যেটা প্রথমে এটা ছিল ওইটাই নিতেন রিসেন্ট পোস্ট মনে হয় ইয়ে হবে ভাই এটাই নিছিলাম আমি এটা না পোস্ট এই যে ডাইরেক্ট পোস্ট হবে এটা আপনি কোনো সেকশন নেন নাই কিন্তু এখনো ভাই আমি একটা সেকশন নিছিলাম এখানে এই যে এইজন্য এটা আছে এখানে পোস্ট একটা তো ভাই ওইখানে একটা যাই হোক এখানে হয়েছে এখন আপনি মনে করেন যে যেহেতু একটা পোস্ট আপনি নতুন পোস্ট মনে করেন আর দুইটা পোস্ট করেন অটোমেটিক দেখবেন তিনটা হয়ে গেছে তাহলে তো সেকশন তিনটা নেওয়ার দরকার আপনি তিনটা নেওয়ার দরকার ছিল না কলাম ভাই এখন একটু বিরতি দেন ভাই কলাম আছে না দেখেন তিনটা কলাম সিলেক্ট করা আছে হয়ে যাবে আপনি বিরতিতে একটু না পোস্টগুলো করে নেন বা চেষ্টা করেন আচ্ছা বিরতি দিয়ে দেন ভাই এটা দেখি সেটাই করে আচ্ছা শুনেন আমি বলি আমরা এখন তাহলে বিরতিতে যাচ্ছি 11:02 বাজে আমরা ঠিক 11:20